ট্রিপ। আচ্ছা, এই ফিল্ড ট্রিপে আসলে আমরা প্রচুর কাজ করি, কাজ করি, অনেক বেশি কাজ করি, আমরা অনেক সিরিয়াস কাজ করি। এখন এই পরিবেশনাটা হবে ফিল্ড ট্রিপ নিয়ে। এখানে আমরা ভূমিকম্প নিয়ে তাত্ত্বিক আলোচনা করব, ভূমিকম্পের নানান অ্যাসপেক্টসগুলো নিয়ে আলোচনা করব, প্রেজেন্টেশন করব। আপনারা অ্যাকচুয়ালি বিলিভ করছেন? না, এটা করব না, আমরা মজা করব এখানে। আমরা যে ফিল্ড ট্রিপে নানান কাজ করার সাথে সাথে যে অনেক মজাগুলা করি সেটা নিয়ে। এখন আজকের বিষয় হলো ভূমিকম্প। এখন ভূমিকম্প ওয়ার্ডটা শোনার সাথে সাথে আমাদের মনের মধ্যে অনেক কোয়েশ্চেন্স চলে আসে। এখন আমরা আসলে দ্বিতীয় বর্ষের ফিল্ড ট্রিপের জন্য গিয়েছিলাম সিলেট শহরে। সিলেট শহরের আসলে আমরা ভূমিকম্পের যে নানান অ্যাওয়ারনেস এবং এটা নিয়ে অনেক আমরা স্টাডি করেছি, মানুষের মাধ্যমে কতটুকু সচেতন মানুষ এটা আমরা অ্যাসেস করার চেষ্টা করেছি। সো আমাদের এই পরিবেশনাটা হবে এই যে অ্যাসেসমেন্টের যে নানান বিষয় আমরা একদম মাঠ পর্যায়ে গিয়ে আমরা আলোচনা করেছি সেটা নিয়ে। আমার মনে হয় আমার আর কথা বলা উচিত না, আমরা শুরু করি। হ্যাঁ দোস্ত, চল আশেপাশে কোথাও থেকে ভূমিকম্প সম্পর্কে সার্ভে করা। হ্যাঁ, আমাদের তো ধর যে কাছাকাছি কোথাও যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো ওই যে ফুলকলি রেস্টুরেন্ট আছে, এখানে যাই। হ্যাঁ চল, কাছাকাছি তো আছে। আচ্ছা, এখানে একজন লোক আছে, ওনার সাথে হ্যাঁ হ্যাঁ, কথা বলা যায়। এই ভাইয়াকে কিন্তু বিজি মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাই জিজ্ঞেস করো, অসুবিধা নেই। আচ্ছা ভাই, আপনি ফ্রি আছেন? ফ্রি আছেন নাকি? হ্যাঁ ভাই, আমি তো সবসময় ফ্রি থাকি। এই তো দেখছি আপনি কাজ করতেছেন। ও আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, মানে আমরা আসলে ভূমিকম্প নিয়ে একটু কথা বলতে। ভূমিকম্প মানে ভূমিকম্প মানে না না না, 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 এখন ভূমিকম্প হয় নাই, আমরা একটু ভূমিকম্প নিয়ে আপনার সাথে কথা বলবো। ভূমিকম্প নিয়ে আমার সাথে কথা বলেন ভাই। ভূমিকম্প আমরা মনে হয় 24 ঘন্টা ভূমিকম্প হয়, মানে না মনের না মধ্যে না, আমার খুবই আপনার বেশি ভূমিকম্প। আপনার মনের ভূমিকম্প না, এটা বাস্তবিক ভূমিকম্প। বাস্তবিক ভূমিকম্প না, হ্যাঁ হ্যাঁ। প্রাকৃতিক ভূমিকম্প। ভূমিকম্প নিয়ে আমার কিন্তু খুব কোয়েশ্চেন আছে, মানে অনেকগুলো কোয়েশ্চেন আর কি। না না না, আমরা কোশ্চেন করব, আপনি আনসার দিবেন। আপনি কোশ্চেন করবেন না। আমি কোয়েশ্চেন করবো, আপনি আনসার দিবেন। না না, আমরা কোশ্চেন করব, আপনি ও, আনসার আমি দিবেন। আনসার দিব। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বলেন ভাই। আচ্ছা ভাই, এই যে আপনার শহর যে বেশ ভূমিকম্পে বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এই সম্পর্কে আপনি কিছু জানেন? ও না ভাই, এটা তো আমি জানতাম না। আমি বলি কি ব্যাপার, আমার মনে এত ভূমিকম্প আসে কোথা থেকে? না না, আপনার মনের ভূমিকম্প না, মানে প্রাকৃতিক ভূমিকম্প। ও আচ্ছা, প্রাকৃতিক ভূমিকম্প না। আচ্ছা আচ্ছা, এই যে ভূমিকম্প হচ্ছে এই সিলেট শহরে, না না ভাই, মনের ভূমিকম্প তো প্রকৃতি থেকে আসে নাকি? না না ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো এই যে ভূমিকম্প হচ্ছে, এই ভূমিকম্প সম্পর্কে আপনি কতটা সচেতন? ভাই আমি তো 100% সচেতন। আমি একটা কাহিনী বলি, আপনি বুঝবেন। আচ্ছা বলুন। হ্যাঁ শুনেন ভাই, শুনেন। সেটা হচ্ছে একবার আমি রাত ঠিক 2:16 টাইমটা আরেকবার বলবেন একটু। 2:16 32 সেকেন্ড। হ্যাঁ, আমি ঠিক টম এন্ড জেরি দেখতেছিলাম কার্টুন নেটওয়ার্কে। টম এন্ড জেরি? হ্যাঁ, টম এন্ড জেরি, আই লাইক টম এন্ড জেরি, ইউ নো। ওকে, তো টম এন্ড জেরি দেখতেছিলাম, এমন সময় আমার সোফাটা কাঁপা শুরু করে দিচ্ছে। আমি তো ভাই লুঙ্গি তুলে আমি দিছি দৌড়, টাইম আমি আর টাকাই নাই, লুঙ্গি তুলে দিছি দৌড়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তো বুঝছেন আমি কতটা সচেতন? হ্যাঁ হ্যাঁ, আপনি অনেক সচেতন। ভাই আমি তো অনেক বুঝে গেছি। আচ্ছা ভাই, এর পরবর্তী সময়ে যদি ভূমিকম্প হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন পরবর্তী ভূমিকম্পের সময়ে? আমি ভাই লুঙ্গি আছে কিনা ওটাও দেখবো না, দিব দৌড়। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। না না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ভাই, ইউ থ্যাংক ইউ। ভাই ভাই শুনেন, ভাই চল 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 ভাই, চল। আপনার মনের ভূমিকম্প ভাই আপনি সলভ করেন ভাই, এটা আমাদের কাজ। ওয়েল দোস্ত, কি দেখতেছি, কি রেসপন্স দিতেছে পাবলিক। আর কইস না যে হোটেল বয় তো গেল, চল এবার একবার তরুণ সমাজ যদি কাউকে পাওয়া যায়। হ্যাঁ, আমাদের তো আবার সব বয়সের মানুষে ইয়ে করতে হবে। সে আর বলতে। আচ্ছা চল, এই তো একজন লোক আছে, ওনার সাথে কথা হ্যাঁ বলা হ্যাঁ, যায়। এর সাথে কথা বলছি। হ্যালো ভাই, কেমন আছেন? Bro, what's up? আচ্ছা আচ্ছা, আমরা একটু ভূমিকম্প নিয়ে আপনার সাথে কথা বলতে যাচ্ছিলাম। জি ভাই, ভূমিকম্প কবে কোথায় একটু দ্রুত বলেন প্লিজ। ফেসবুকে স্ট্যাটাস দিব ভাই, একটু প্লিজ। অনেক লাইক কমেন্টের ব্যাপার তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, আমরা গত ভূমিকম্প সম্পর্কে জানতে চাচ্ছিলাম আপনার কাছে। কি আর বলবো ভাই, দুঃখের কথা। ভূমিকম্পের পরে একটু সেলফি স্টিক বাইর করে সেলফি তুলতে নিছিলাম। আচ্ছা আচ্ছা। ভূমিকম্পের চোটে আমার সেলফি স্টিকটা ভাঙা গেছে ভাই।
দেখেন ভাই আমি এখন ফেসবুকে একটা আচ্ছা, সেলফিও বুঝতে দিতে পারছি। পারি না, একটু লাইক কমেন্টও পাই না ভাই আমি। আচ্ছা, সো স্যাড। তো এর পরবর্তী সময়ে যদি ভূমিকম্প হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখেন ভাই এটা খুব সিম্পল ব্যাপার, আমি ফেসবুক লাইভে যাব। মানে কি লাইভ? ফেসবুক লাইভ। ফেসবুক লাইভ? আমি তো লাইভ মানে বুঝি ধরেন যে মানুষ মারা যাচ্ছে আপনি নেমে কাজ করবেন এরকম লাইভ না? ডোন্ট ইউ নো ফেসবুক লাইভ ব্রো? সরি আমার এগুলো জানা ছিল না। আচ্ছা আচ্ছা, এর পরবর্তী সময় মানে ভূমিকম্প পরবর্তী সময় আমাদের কি কি করা উচিত আপনি কি মনে করেন? দেখেন নেপালে ভূমিকম্প হলো আর আমরা বাংলাদেশে বসে সেফটি চেক ইন দিছি। কেন আমরা কি পারি না বাংলাদেশে একটা ভূমিকম্প হলে বাংলাদেশি সেফটি চেক ইন দিতে? আচ্ছা আচ্ছা, জি ভাই, বুঝতে পারছি বুঝতে পারছি। থ্যাংক ইউ হ্যালো ফ্রেন্ডস, আমি এখন জিওগ্রাফারদের সাথে ফেসবুক লাইভে যেতে যাচ্ছি। এটা কই গেল? কিরে দোস্ত, তুই পালাই কই গেলি? আর বলিস না। আচ্ছা, এবারে আমাদের তো বাসা বাড়িতে তো যাওয়া উচিত। হ্যাঁ এখন তো আর বাসা বাড়ি ছাড়া আর কিছু বাদ থাকবে না। হ্যাঁ, তো বাসা বাড়ি চল, আমরা আশেপাশে কোনো কলোনিতে দেখা যাক। হ্যাঁ এই যে এখানে একটা বাসা দেখা আচ্ছা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানেই যাওয়া যাক। হ্যাঁ। আচ্ছা চল, নক কর। এখানে তো ভালোই ফাটল টাটল আছে আমার মনে হয় এরা জানবে কিছু। হ্যাঁ, জানা তো কথা অবশ্যই। আচ্ছা চল এই বাড়িতে যাই। নক কর। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? হ্যালো? হ্যালো, খুলে না কেন? ওয়েল, এখানে প্লিজ। আচ্ছা, আমরা সার্ভে করতে আসছি, ভূমিকম্প সম্পর্কে একটু কথা বলবো আর কি। তো আপনার কি সময় হবে? আমি তো কিছু কইতে পারি না, আমার উনি জানেন। হ্যাঁ আচ্ছা, উনি আপনার কে জানে? উনি আরেকবার জানেন। বলবেন, শুনতে পাইনি। উনি কার লগে মাতো কিতা কইবা কও? আমরা সার্ভে করতে আসছি। আমরা মানে সার্ভে করতে আসছি আর কি। কিতা তোমরা করতে আইছো? আরে ঢাকা থেকে আসছি আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়? হ্যাঁ হ্যাঁ, সাধারণ নি না 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 না, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় থেকে আসছি আমরা। ভাবতে আইছো? হ্যাঁ, আচ্ছা কও কিতা কইবা কও? আমরা আর্থকুয়েক সম্পর্কে একটা সার্ভে করতে মানে আসছি। আর্থকুয়েক? আর্থকুয়েক আর কি। আটকুয়া কেউ টাকা নাই না, থাকে না আটকুয়া নামে কেউ নাই। না না না, ভূমিকম্প সম্পর্কে একটা জরিপ করতে আসছি। জরিপ? হ্যাঁ, জরিপ। তোমরা কি স্বাস্থ্য ফানি? না না, মানে আমরা স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছি, আমরা ছাত্র। বড়ি বড়ি বিক্রি করো বাড়ি বাড়ি, কিতা জরিপ করবা? হ্যাঁ, ভূমিকম্প সম্পর্কে আমরা জরিপ করতে আসছি। আমার সময় নাই, তাড়াতাড়ি কও কও তো তাড়াতাড়ি আঙ্কেল, কও। আমরা তো চাচ্ছিলাম যে আচ্ছা আচ্ছা ভাই, মানে আমাদের আসলে একটা ইয়ে ছিল যে আমরা যখন বসত বাড়িতে যাব আমরা মানে আপনার যে পরিবারের যে সকল সদস্য তাদের নিয়ে আমরা একসাথে সার্ভে করব, মানে সবাই একসাথে। কিতা করো না, রাত মাত্র আমি অন্য নাও। আচ্ছা ভাই অসুবিধা নাই, আপনারা দিয়ে চলবে। আচ্ছা কও কও। আচ্ছা ভাই, মানে আঙ্কেল, মানে এই যে ভূমিকম্পগুলো হচ্ছে এগুলোর কারণ কি আপনার কি মনে হয়? কারণগুলা কি, মানে কেন কারণগুলা কি? হচ্ছে? ভূমিকম্প? কারণ হ্যাঁ, কারণ। ভূমিকম্পের কারণ হ্যাঁ, ভূমিকম্পের একটু কারণ। আস্তে আস্তে বলবো, আমি লিখতেছি। প্লিজ বলুন। তোমরা তোমরা না, সরি, মানে একটা বদমাইশের বাড়ি তোমরা ঢুকি পড়ো, আচ্ছা, কোনো অনুমতি নাই, কিচ্ছু নাই, সরি। কোনো আগব কায়দা শিখাই নাই তোমার মা বাবাই। না, ঠিক আছে। আব্বা আম্মা কি শিখাইছে তোমার? এইভাবে চলাফেরা করলে বিপদ দেবে হবে, ভূমিকম্প হইব। কও, আর কি কও কও কও। আচ্ছা, মানে এই যে ভূমিকম্পগুলো হচ্ছে এই সম্পর্কে আমাদের তো বিভিন্ন ভাবে সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ নেওয়া দরকার। সে হ্যাঁ সম্পর্কে দরকার আপনি কি মনে দরকার। করেন? কও। না, আপনি বলবেন, আমরা তো জিজ্ঞেস করবো, মানে সচেতনতা কি নেওয়া যেতে পারে? আমার ভাই এই বাড়ি 3 পুরুষ ধরে এখানে আসি আমরা। কয় পুরুষ? 3 পুরুষ। আচ্ছা, আমি আউলিয়া ঘরের সন্তান, আমার বাড়ির ভূমিকম্প হইব না। কোন ঘরের আরেকবার বলবেন? আউলিয়া। আচ্ছা। তো আঙ্কেল, আমরা তো পাশে মানে বাসায় দেখলাম যে ফাটল ধরা, তো এই কিচ্ছু হবে না, আমার বউ 12 মাস রোজা রাখে। আমার 2টা ফুয়া মাদ্রাসায় পড়ে, একটা টাইটেল পাস। কয়টা পোলা? 2টা ফুলা মাদ্রাসায় পড়ে, আচ্ছা, এক ফুলা টাইটেল পাস। ভূমিকম্প কিচ্ছু হইব না। আচ্ছা।
আচ্ছা কিন্তু ভাই মানে আমরা ঢোকার আগে দেখলাম আপনার বাড়িতে অনেক ফাটল। আসলে আপনার বাড়িতে আসছি কারণ আপনার বাড়িতে ফাটল। এখন এটার কারণ কি? শীতে ফাটি গেছে। ও শীতে। তো আচ্ছা আঙ্কেল, মানে আমরা যাদের সাথে মূলত সার্ভেগুলো করি তাদের সাথে আমরা একটা ছবি তুলে নিই। হ্যাঁ, তো আমরা যাচ্ছিলাম একটা ছবি তুলতে আর কি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, সর্বনাশ। জন্মা বেয়াদব, ইসলামী আদব খাইয়া কিচ্ছু হয় না। বেয়াদম্মা এইগুলা কেন বাড়ির ভিতরে ঢুকতে দেয়? নাউজুবিল্লাহ। দোস্ত কি রেখেছে এগুলো? ভাই তোর কি আসলে মনে হয় সার্ভে আর করা উচিত? না ঠিক আছে, আমরা খালি দাবার খাই আইলাম ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি কি দাবার খাওয়ার জন্য? মানে আমরা তো সার্ভে করতে আসছি, বিভিন্ন লোকের কাছ থেকে আমাদের সার্ভে করতে হবে। তো দেখ আমরা আশেপাশে তো বিভিন্ন একটা মাজার আছে, যাই। মাজারে যাবি? হ্যাঁ হ্যাঁ, লোকজন তো মানে আছে। সিরিয়াসলি মাজারে যাবি? হ্যাঁ, আমাদের তো ডাইভার্সিটি লোকের সাথে কথা বলতে হবে, তাই না? ডাইভার্সিটি? চল রে ভাই। ওকে চল চল। আচ্ছা, এখানে একটা লোক আছে, ওনার সাথে কথা বলা যাক। ভাই আমার ভয় করতেছে, তুই যা। আরে ম্যান, কুল ম্যান। আচ্ছা ভাই, আপনার কি সময় হবে একটু? অবশ্যই হবে সময়, বলো কিতা কইবা। আচ্ছা, আমরা ভূমিকম্প নিয়ে একটু জানতে চাচ্ছিলাম, এই সম্পর্কে কথা বলবো। আপনার সময় হবে? অবশ্যই হবে সময়, আমার কাছে তো সময়ই সময়। আচ্ছা আচ্ছা, তো এই সিলেট শহর যে ভূমিকম্পে বেশ ঝুঁকিপূর্ণ, এই সম্পর্কে আপনি কি কিছু জানেন? এই সিলেটনি ভূমিকম্প হইতো, সিলেট 360 আউলিয়ার দেশ, কয় আউলিয়া? এখানে ভূমিকম্প হইতো নানি 360 আউলিয়া, জানতো নানি তুমি? না আমার জানা ছিল না। এখানে ভূমিকম্পের কোনো ঝুঁকি নাই, পুরাই নিরাপদ। আচ্ছা আচ্ছা, তো সিলেট শহরে কোন এলাকাটাকে আপনি বেশি ভূমিকম্প প্রবণ মানে কোথায় মনে করেন যে যদি ভূমিকম্প হয় মানে কোথায় হওয়ার পসিবল? আমি একবার বললে বুঝি, চুপ থাকো বৎস। কি বলছিলে তুমি? আচ্ছা, বলছিলাম যে মানে ভূমিকম্প হলে কোথায় হতে পারে? মাজারের থেকে দূরে দূরে ভূমিকম্পের ঝুঁকি বেশি। আচ্ছা আচ্ছা, তো এই যে ভূমিকম্পগুলো রোধে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? মাজারে ওরা খান্দাত খান্দাত বাড়িঘর নির্মাণ করো, তাহলে নিরাপদ থাকবা। মানে আপনি তাহলে কি আপনি কোনো অ্যাসেসমেন্ট করেছেন যে মাজারের কত কাছে আসলে আমাদের বাড়ি করা উচিত? এই বেয়াদব, তুমি ইংলিশ বলো কেন? মা বাবা বাংলা শিখায়নি নাকি তোমাকে? সরি। আচ্ছা আচ্ছা, তো আরেকটা প্রশ্ন যদি করি এমন যে, এই ধরুন যে মাজার থেকে দূরে যদি ভূমিকম্প হয় সেক্ষেত্রে ভূমিকম্পের ধরন কেমন হবে? রাস্তাঘাট, ঘরবাড়ি কি বিধ্বস্ত হবে? সব নাশ হয়ে যাবে, সব সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু ভাই একটু আগে যে বললেন যে সিলেটে কিছু হবে না। এটা তো মাজারের কাছাকাছি কিছু হবে না, বেয়াদব। আচ্ছা বাবা, আরেকটা ব্যাপার যে রাস্তাঘাট কি কোনো ক্ষয়ক্ষতি হবে রাস্তাঘাটে? রাস্তাঘাটে তো কিছুই থাকবে না, কারণ এটা তো ধুলাবালি দিয়ে রাস্তাঘাট তৈরি। কি দিয়ে? তোমরা তো ধুলাবালি দিয়ে বানায় রাখো রাস্তাঘাট। আমরা রাস্তাঘাট পাপি, সব পাপি তোমরা। আমাদের দোষ এখন? আচ্ছা বাবা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার অতি মহামূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আশীর্বাদ। তোমরা কোথা থেকে এসেছো বাবারা? আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসি। বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তোমরা এসেছো সার্ভে করতে? এদিকে আসো, এদিকে আসো। দোস্ত তুই কই আছিস? কই দোস্ত? ভাই আমি তোরে বলছিলাম মাজারে না যাইতে, আমি ফু খাই আইলাম ভাই। ফুর সাথে আর কিছু দিছে? তুই বাইসে থাকবি, তোরে ভালো ফু দিছে। কি শিখলি আজকে? হ্যাঁ আমি অনেক কিছু শিখছি এদিকে। হ্যাঁ বল। আচ্ছা দেখ, তাহলে দেখ আমরা কি শিখলাম আমি একটু একটু বলি। হ্যাঁ তুই হ্যাঁ, একটু বল, নোট বল। কর আমি কি কি শিখছি। প্রথমে আমরা গেলাম একটা হোটেল বয়ের কাছে, হ্যাঁ গেলাম। যার মনের ভূমিকম্প আমরা সলভ করছি। কিছু তো করতে পারছি এট লিস্ট। তারপরে আমরা গেলাম একজন তরুণ সমাজের প্রতিনিধির কাছে। ওয়েল, সে তো ভাই ফেসবুক ছাড়া আর কিছু বুঝেই না, সে মাই লাইভ মানে হলো ফেসবুক লাইভ। তারপরে বল বল বল। তারপরে আমরা গেলাম একটা বাসা বাড়িতে। আচ্ছা, ওখান থেকে আমরা দাবার খায় বসে মানে নারীর ইজ্জত নিয়ে আমরা টানাটানি করলাম অ্যাপারেন্ট। একরকমের। আচ্ছা, তারপরে আমরা গেলাম
যেখানে আমরা নতুন একটা তত্ত্ব পেলাম যে মাঝারের কাছাকাছি ভূমিকম্প হবে না। তাও তো কিছু পেলাম। কত তত্ত্ব! হ্যাঁ একদম। আচ্ছা, তাহলে আমার যেটা কনক্লুশন সেটা আমার মনে হয় যে এখানে ভূমিকম্প হলে মানুষের মারা যাওয়া উচিত। ওয়েল, হ্যাঁ দোস্ত, আমিও চাই এখানে একটা ভূমিকম্প হোক, তবে সমস্ত আমি অনেক বেশি চাই ভূমিকম্প হোক। তবে সমস্ত অসচেতনতার বিরুদ্ধে একটি ভূমিকম্প, যা ধ্বংস করে দিবে সব অজ্ঞতা এবং তৈরি করবে একটি সুস্থ, সুন্দর, সচেতন সমাজ। ধন্যবাদ।